বছরের এই সময়টা আমার ভীষণ পছন্দের, কারণ এই সময়টাতে ঝিঙে পাওয়া যায়। আর ঝিঙে সবজিটা আমার ভীষণ পছন্দের। আজকে ঝিঙে দিয়ে কীভাবে চিংড়ি মাছ রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সাথে টমেটো এবং আলুও দুটো নিয়ে নিয়েছি, আর সবগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে সাইড করে রেখে দিব। অপর দিকে একটা প্যানের মধ্যে আমি কিছু তেল নিয়ে নিলাম। একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব। তারপর পরিষ্কার করে রাখা চিংড়িগুলোকে আমি এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব। আলু কুচিগুলো দিয়ে দিব। সবগুলোকে একসঙ্গে এভাবে ভুনিয়ে নিব। আমি আগে এগুলোকে ভালোভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিলাম। তারপর টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে সবগুলোকে 5 মিনিট কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব। পানিটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিব। ঝিঙে সহকারে সবগুলোকে একটু কষিয়ে নিয়ে আবার আমি ঢাকনাটা ঢেকে দিব। ঝিঙে থেকে পানি বের হবে এবং এই অবস্থায় আমি নেড়ে চেড়ে আবার কিছু পানি দিয়ে দিব। এই পানির মধ্যে আমার সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যাবে। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। আবারও নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেব, লো হিটে সিদ্ধ করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার তরকারিটা রান্না করা শেষ। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব।